নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর গাছ লাগানোর কথা বলতে বলতে আমি তো কি বলবো, আর সত্যি বলছি, গাছ লাগান, প্রাণ বাঁচান। এসি কম লাগান, একটু কষ্ট সহ্য করুন। যাক, অনেকে আবার ভাববেন যে দীপঙ্করদা বেশি বকছে। আজকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ভিডিওতে একটা আলোচনা রাখবো আপনাদের কাছে। তো অনেকে ভাবেন হয়তো আমি মার্কেটের বোর্ড ইউজ করি, আর আমি নিজে বলছি আমি মার্কেটের বোর্ড ইউজ করি না। কেন করি না? অনেক সময় হয়তো দেখতে একই লাগে, কিন্তু কম্পোনেন্ট সম্পূর্ণ আলাদা। আজকের পুরো ভিডিওটা দেখলে সেই ধারণা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, এই একটা মার্কেটের বোর্ড দেখাচ্ছি। আমি কোম্পানিটা বলবো না, কারণ কোম্পানিটা বলা আমার রাইট না। আপনারা যারা কিনেছেন বা দেখেছেন বা কেউ ইউজ করেছেন, সেখানেও হয়তো দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন হয়তো, সেই সম্পর্কে বলবো। এটা একটা সিম্পল স্টিরিও একটা অ্যাম্প্লিফায়ার। এটা একটা অ্যাম্প্লিফায়ার, এটা একটা অ্যাম্প্লিফায়ার। আর ড্রাইভারটা দেখুন, এইখানে একটা ড্রাইভারের ট্রানজিস্টার 1 2 3 4 5 6 7 8, মানে দুটো বড় দেখুন, 1 2, তারপরে হচ্ছে 3 4 5 6 7 খানা। তো এই সম্পর্কে বলতে গেলে প্রথমে ধাপে ধাপে বলছি, আমি যেভাবে বলি। প্রথমে বলবো সার্কিট ডিজাইন নিয়ে কোনো রকম সন্দেহ নেই, খুব ভালো সার্কিট ডিজাইন। আমি নিজে স্টাডি করে দেখেছি, খুব ভালো সার্কিট ডিজাইন। এইবারে আপনারা তো সার্কিট ডিজাইন কেউ হয়তো কেউ ফলো করেন, কেউ করেন না, আবার অনেকে বোঝেন, অনেকে বোঝেন না। মেন কথা, আপনাকে যদি আপনি এই ধরনের রেডিমেড বোর্ড কেনেন বা এই ধরনের বোর্ড ওই আপনার 52001943 যদি কেনেন, তাহলে তার সম্পর্কে বা এর সম্পর্কে বলছি। দুটো বোর্ডই অ্যাভেলেবেল, এই বোর্ডটাও অ্যাভেলেবেল আছে আর 52001943 দিয়েও অ্যাভেলেবেল আছে। এই বোর্ডের ট্রানজিস্টারের নাম্বার কি? 5C, মানে C5198, ঠিক আছে, আর 1941, এইটা হচ্ছে পেয়ার, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইপোলার, মানে বিজেটি ট্রানজিস্টার, বাইপোলার জাংশন ট্রানজিস্টার। এর বদলে আরও ভালো কি ট্রানজিস্টার আছে সেটা আজকে আমি তো বলবোই, শেষ অবধি ভিডিওটা দেখুন। এর বদলে খুব ভালো মানের এই সার্কিটে, এই সেম সার্কিট রেখে ওই ট্রানজিস্টার লাগিয়ে আর কি কি চেঞ্জ করলে সার্কিটিয়ারটি দুর্দান্ত মানের হবে, দুর্দান্ত মানের সাউন্ড পাবে। নো ডাউট এর সার্কিট ডিজাইন ভালো। যেখান থেকেই নিজেরা সার্কিট ডিজাইন করুক বা কোথাও থেকে কপি করুক, পেস্ট করুক, সেটা আমার দেখার দরকার নেই। সার্কিট ডিজাইন ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো হবে তখনই যদি, ধরুন এখানে প্রথমে পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলছি। এটা ইনবিল্ট পাওয়ার সাপ্লাই করা আছে, মানে ট্রান্সফর্মার লাগাতে হবে আপনাকে, ডুয়েল পাওয়ার সাপ্লাই। 5408 ডায়োডগুলো লাগিয়েছে, অত্যন্ত নিম্ন কোয়ালিটির। এই যে 4টে ডায়োড লাগানো আছে না, অত্যন্ত নিম্ন কোয়ালিটির, লোয়ার কোয়ালিটি একদম। এই 4টে ডায়োড ফেলতে হবে, কিংবা একটা খুব ভালো মানের আপনি RU সার্টিফিকেটের ব্রিজ রেক্টিফায়ার, মানে কমপ্লিট ব্রিজ রেক্টিফায়ার ডায়োড লাগাতে পারেন, যার 4টে পিন আউটলেট থাকে। কন্ডেন্সার দেখুন, কেউ কিছু বলতে পারে না। যে এই দেশে আমরা থাকি, নাকের ডগায় ফিলিপসের জিনিসই ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আমার বেশ মনে আছে, মানে ফিলিপসের টিউব কিনে নিয়ে এসেছি, দেখি ফিলিপস লেখা আছে, ডুপ্লিকেট, বাদ দিন। এইখানে দেখুন কেলট্রন লেখা আছে, KELTRON, কেলট্রন, স্পেলিং ঠিক আছে। 4700 মাইক্রোফ্যারাড, 50 ভোল্ট। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দুটো ডুপ্লিকেট। এসব দিল্লিওয়ালাদের সম্ভব, এই দুটো ডুপ্লিকেট। তার মানে আপনাকে প্রথমে করতে হচ্ছে 4টে ডায়োড ফেলতে হচ্ছে, 1 2 3 4। খুব ভালো দোকানে গিয়ে যদি বলেন যে আমি একদম অরিজিনালের অনেক
প্রকার হয়ে থাকে। আপনি যদি নিজে গিয়ে বলেন যে আমার খুব ভালো মাইক কোম্পানি বা অনেক কোম্পানির খুব ভালো ভালো ডায়োড আছে, তো আপনি গিয়ে বলেন যে আমি একটু ভালো কোয়ালিটি ডায়োড নেব, এই নাম্বারই হবে। আর কন্ডেন্সার ভালো দোকান থেকে নেবেন, আপনাকে অরিজিনাল কেলটন দেবে বা সানবাওয়া লাগাতে পারেন। ইম্পোর্টেডের মধ্যেও অনেক ভালো কন্ডেন্সার আছে, কিন্তু এই দুটো একদম 100% চেঞ্জ করবেন, কারণ এটা ডুপ্লিকেট। আপনাদের কাছে যদি ক্যাপাসিটার মাপার অর্থাৎ ক্যাপাসিটেন্স মাপার যদি কোনো মিটার থাকে, সেটা দিয়ে মেপে দেখবেন এই 4700 এখানে নেই। আর তাছাড়া এই লাস্টিংও কম, মানে 4700 ধরুন আপনি 3300 থাকছে, কি আর একটু বেশি থাকছে বা কম থাকছে, কিছুদিন পরেই এই ভোল্টেজে, মানে ধরুন 24/0/24 যদি আপনি চালান এই কিটটাকে, তাহলে এখানে আপনার দাঁড়াবে প্রায় আপনার 35-37 মতো, 35ই ধরলাম, 32 ধরলাম, তাতেও দেখবেন কিছুদিন চলার পরে আপনারই বদনাম হবে। যে কাস্টমারকে আপনি এই কিট দিয়ে সেট বানিয়ে দেবেন, আপনারই বদনাম হবে। কন্ডেন্সার দুটো চেঞ্জ করবেন, ডায়োড চেঞ্জ করবেন। তারপরে কি চেঞ্জ করবেন, ট্রানজিস্টারগুলো এখন চায়নার ফার্স্ট কপিও আছে, সেকেন্ড কপি আছে, থার্ড কপি আছে, এরকম করে অনেক কপি আছে। একদম ফালতু কোয়ালিটির ট্রানজিস্টার লাগানো আছে। ট্রানজিস্টারের মানে এর যদি আপনি ডেটা শিট দেখেন, এ কিন্তু চ্যাম্পিয়ন ট্রানজিস্টার ফর অ্যাম্পলিফায়ারের জন্য, কিন্তু এইগুলো একেবারে চায়নার ডুপ্লিকেট ট্রানজিস্টার। মানে চায়নার ডুপ্লিকেটের আবার টপ কোয়ালিটির আছে, কপি ট্রানজিস্টারের টপ কোয়ালিটি আছে, সেগুলো আপনারা চোখ বুঝে ইউজ করতে পারেন। মানে যদি ভোল্টেজ ঠিক থাকে, ড্রাইভার ভোল্টেজ যদি ঠিক থাকে, আর ইনপুট ভোল্টেজ মানে ট্রান্সফর্মার যদি আপনার ঠিক থাকে, আরামসে তো মানে আপনার 10 বছর তো কোনো ব্যাপারই না, ফার্স্ট ক্লাস রান করবে। কিন্তু যদি পারেন এই ট্রানজিস্টারগুলো চেঞ্জ করতে হবে। এই ধরনের ভিডিও আমিও দেখি, মানে ইউটিউবে, সত্যি না ওই মানে পাই না। এই একটা কিট নিয়ে আসলো, এই দেখুন এই কিট, এই অ্যাম্পলিফায়ার বানিয়ে দিলাম, ऐसा বাজ रहा है तैसा বাজ रहा है, বুম বুম বাজ रहा है, ऐसा बोलेंगे तैसा बोलेंगे, ওইসব হয় না ভাই। সার্কিট সম্পর্কে বোঝাও, সার্কিট সম্পর্কে বলো, বুকের পাটা থাকলে বলো যে এই সার্কিটের এই ভালো আছে। যেমন আমি বললাম সার্কিট ডিজাইন খুব ভালো, মানে সার্কিটের যে ডিজাইন, অর্থাৎ যে কি দিয়ে কোন ট্রানজিস্টার দিয়ে ড্রাইভার হবে, কোন ট্রানজিস্টার দিয়ে ইনপুট হবে, কোন ট্রানজিস্টার আউটপুট হবে, এবং কি কি কোন জায়গায় বায়াসিংয়ের কী কী রেজিস্ট্যান্স কত ভ্যালু হবে, দে আর অল কারেক্ট, সব কিছু ঠিক আছে, কিন্তু কম্পোনেন্টস বাজে, এটাই আমি বলতে আসছি। পিসিবিটা আর একটু ভালো হওয়া উচিত ছিল, খুব কম মাইক্রনের আছে, একটু বেশি মাইক্রনের হলে ভালো হতো। এইবারে যাচ্ছে হিটসিংয়ের অবস্থা দেখুন। আপনি যদি এইটা 24/0/24 মিনিমাম 5 অ্যাম্পিয়ার দিয়ে আপনাকে বাজাতে হবে। সত্যিকারের 5 অ্যাম্পিয়ার কপার ট্রান্সফর্মার যদি ব্যবহার করেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সেইখানে হিটসিং তো কিছুই না, শিশু হিটসিং, যতই আপনি ফ্যান লাগান। তো হিটসিংকেও আপনাকে বাড়াতে হবে। যদি আপনি এই হিটসিংটাকে রেখে মানে রাখতে চান যে আমি আর খুলবো না, এইখানেও দেখুন সব আপনার স্ক্রু লাগানো আছে পিসিবির সঙ্গে, তো আমি আর খুলবো না, তাহলে আপনাকে এর গায়ে বা এর ওপরে কোনো ভালো হিটসিং লাগাতে হবে। কেবিনেট অনুযায়ী খুব ভালো হিটসিং লাগাতে হবে, নাহলে কিন্তু প্রচণ্ড গরম হবে, ট্রানজিস্টার কিন্তু টিকবে না। সে যদি আপনি অরিজিনাল ভালো ট্রানজিস্টারও লাগান, তাতেও কিন্তু হিটসিং বাড়াতে হবে, আমি বারবার বলেছি। এই গেল। এইবারে আসছি, এর কানেকশান কোনো ব্যাপার না, ওই ইউটিউবেরা বলে এর কানেকশান দেবো, আর কানেকশান তো লেখাই আছে, এইটা স্পিকার একটা, এইটা স্পিকার একটা, মানে দুটো হয়ে গেল। আর এইখানে ইনপুট বার করা আছে, এই যে শিল্ডিং ওয়্যারটা দেখছেন, এটা হচ্ছে ইনপুট। আর এই যে তারটা দেখছেন দুটো লাল, এটা হচ্ছে ধরুন আপনি 24/0/24, তার মানে এইটা একটা 24-এ যাবে, এইটা একটা 24-এ যাবে। এসি কথাগুলো সব মন দিয়ে শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর এইটা হবে 0-তে যাবে, অর্থাৎ গ্রাউন্ড হয়ে যাবে, এটা 0, মানে 24/0 যদি 24 হয়, 24/0/24 হয়ে গেল। এইবারে আপনাকে ভেস্টিবিলের জন্য কিন্তু এতে কোনো ভেস্টিবিল নেই, এর জন্য আপনাকে কিন্তু ভেস্টিবিল করতে হবে। মানে এবার ভেস্টিবিলে যদি মার্কেট থেকে আপনি কেনেন, এই কিটটা খুবই ভালো কিট, কম্পোনেন্টস আচ্ছা, রেজিস্ট্যান্সগুলো সব লোকাল রেজিস্ট্যান্স লাগানো আছে। এখানে যদি ফিলিপসে সম্ভব না, তাহলে রেডিমেড কিট কিনবেন কেন, তাহলে তো নিজেরাই সবটা বানিয়ে নেবেন, বাদ দিন। তো রেডিমেড কিট কিনে কি কি করতে হবে সেটা আমি বলে দিলাম। এই কন্ডেন্সারগুলো যে আছে, এই যে ছোটো ফুটকি মানে ছোটো কন্ডেন্সার, এই যে 1, 2,
1 2 3 4, এই 4টে আছে। এইগুলো কিন্তু অরিজিনাল কেলটনের আছে। এটা কেলটন 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 কেলটন, কিন্তু এই দুটো না। আর এখানে তো কোনো কেলটনের বেলাই নেই, অল চাইনিজ আপনার কন্ডেন্সার আছে। পিএফ টাইপের বা পলিয়েস্টার টাইপের যা কন্ডেন্সার আছে বেস্ট টিবিলের জন্য, ওইগুলো আপনার সমস্ত চাইনিজ, বাদ দিন, ওগুলো খারাপ না। তো এইখানে ব্যবহার করেছে TL072, 3টে। একটা গেনের জন্য ফার্স্ট কী করেছে, একটা গেন বাড়িয়েছে, তারপরে দুটো দিয়ে বেস্টিবিল করেছে, আর ডুয়েল পাওয়ার সাপ্লাই। তাহলে আপনাকে কি করতে হবে, এইখানে যদি 072TL এর ব্যবহার না করে 455 ব্যবহার করেন, আমার মনে হয় রেজাল্ট ভালো হবে। আমি দেখেছিও নিজে। আগে বেস লাগিয়ে নেবেন, 3টে বেস লাগিয়ে নেবেন, এই আইসিগুলো ডিসোল্ভ করে নেবেন, বেস লাগিয়ে নিলেন, নিজেরাই পরীক্ষা করতে পারবেন। তার থেকেও আরও ভালো হবে NE5532, সব একই ভেতরে যে অপ্যাম্প আছে, ডুয়েল অপ্যাম্প সব একদম এক, মানে পিন কানেকশান থেকে একদম সেম টু সেম। কিন্তু আপনি এই আইসি তুলে ওই আইসি, মানে কী আছে নিজেদের এক্সপেরিমেন্ট করতে, যে আপনি 3টে আইসি 4558 কিনলেন, আর 3টে আইসি 5532 কিনলেন, আর এতে তো লাগানোই আছে। এতে আগে বেশ লাগিয়ে নিলেন 3টে, তারপরে পরপর লাগিয়ে দেখলেন যে কোনটার রেজাল্ট ভালো। তো আমি লাগিয়ে দেখেছি 5532 বা 4558-এর রেজাল্ট খুব ভালো, এর থেকেও ভালো। এনিওয়ে, এটা বলার কিছু নেই, এখানে ডুয়েল পাওয়ার সাপ্লাই। এবার এইখান থেকে ডুয়েল পাওয়ার সাপ্লাইটা আপনারা কী করে নেবেন, দুরকমভাবে হয়। এইখানে যখন 24-0-24 ব্যবহার করছেন ট্রান্সফর্মার 5 অ্যাম্পিয়ারে, তখন আপনার এখানে তো প্রায় 35 ভোল্ট হচ্ছে। সেখান থেকে আপনি একটা কী করবেন, আপনি ওই আপনার 2.2K 1 ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে, আমি একটা লিখেছিলাম কোথায়, একটা বন্ধুকে পাঠাবার জন্য, এই সার্কিটটা ব্যবহার করতে পারেন। এটা একজনের অনুরোধে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হয়েছে। এইভাবে করতে পারেন, মানে মেন এইখান থেকে ধরুন আপনার এই ডিসি একটা প্লাস একটা মাইনাস ভোল্টেজ আছে, এখানে একটা প্লাস একটা মাইনাস, প্লাস ভোল্টেজটাই যাচ্ছে, তারপর 2.2K দিয়ে 1 ওয়াট দিয়ে ড্রপ করালাম, তারপর 15 ভোল্ট জেনারেট দিয়ে একদম স্টেবিলাইজ করলাম প্লাস ভোল্টেজটাকে। আবার দেখুন জেনারেটরটা ঠিক উল্টো করে লাগানো হয়েছে এইখানে, কারণ কি, এটা নেগেটিভ ভোল্টেজ। সেই 2.2K 1 ওয়াট দিয়ে স্টেপ ডাউন করে এটাকে স্টেবিলাইজ করলাম কি করে না, 15 ভোল্ট 1 ওয়াট জেনারেট দিয়ে, কিন্তু নেগেটিভটা নেগেটিভে থাকবে, পজিটিভটা পজিটিভ থাকলে। আর এইটা, এই যে দেখছেন দাগটা, মানে লাইনটা, ড্রয়িংটা, এইখানে আপনার হচ্ছে এটা 0, অর্থাৎ ট্রান্সফর্মার 0 বা গ্রাউন্ড, এই গ্রাউন্ড চলে গেল। আর এইখানে দুটো ছোটো কন্ডেন্সার লাগাতে পারেন, এখানে তো মেন কন্ডেন্সার আছেই এর আগে, এই দুটো। আর এখানে আপনি ওই যেটা হচ্ছে এতে আসছে আর কি বেস্ট টিবিলে, তখন আপনি ওই 470 এমএমপি 25 ভোল্ট একটা প্লাসে একটা মাইনাসে লাগাতে পারেন। এই যে এইটা C1 C2। তো এর সঙ্গে এই বেস্ট টিবিলটাও খুব ম্যাচিং হয়, এর সঙ্গে এটা খুব ম্যাচিং হয়, আমার দেখা আছে, খুব ভালোই বাজে। আর কি করতে হবে তো আপনাদেরই বললাম। তাছাড়া এই বেস্ট টিবিলও লাগাতে পারেন, এই বেস্ট টিবিলও বাজারে রেডিমেড কিনতে পাওয়া যাবে, এটাও বাজারে রেডিমেড কিটি। এইখানে ডাইরেক্ট পট লাগাতে পারেন, এটা বেশ, এটা টিবিল সম্ভবত এটা হচ্ছে 741, হ্যাঁ 741, খুব পুরনো আইসি। যারা পুরনো এই প্রফেশনে আছেন তো আপনারা খুব জানেন যে 741 কী টাইপের, তবে খুব একটা ভালো না, ওর থেকে পরে 4558 বা 5532 বা TL সিরিজের আইসি আরও ভালো। তো এটাও খারাপ না, এটা অনেক কোম্পানি তৈরি করে থাকে আর কি, শালকম থেকে, মানে নাম চলে আসছে, অনেক কম বাজারে রেডিমেড কিনতে পাবেন। এইবারে আসছি আসল জায়গায়। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এইখানে যে এরা কী করেছে, একটা 5 ভোল্ট রেগুলেটর আইসি দিয়ে দিয়েছে। আর দিতে পারতেছি তো, কোনো কানেকশানই নেই এখানে, ভালো করে দেখুন, শুধু 5 ভোল্ট রেগুলেটর আইসিটা এই হিটসিঙ্কের সঙ্গে লাগিয়ে দিয়েছে। এইখানে কিন্তু ওই আপনাকে যদি আপনার যে ট্রান্সফর্মারটা ইউজ করবেন 24-0-24 5 অ্যাম্পিয়ার, তার সঙ্গে যদি 12-0-12 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার থাকে, তাহলে তো খুবই ভালো। সেইখান থেকে ডিসি করার পর এইখানে আপনি
এই 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 7805 এইটার ইনপুটে এইখানে ঢোকাবেন, এটা গ্রাউন্ড, আর এখান থেকে আপনি ওই ইউএসবি মডিউলের সাপ্লাই নিতে পারেন। এইটা একদম কোনো কানেকশান নেই কিন্তু, মানে অনেকে ভুল করে এখান থেকে কানেকশান তুলে নিয়ে গিয়ে ভাববে যে ইউএসবি চলছে না কেন, ডিসপ্লে আসছে না কেন, চলছে না কেন। আরে ভাই, এর তো কোনো কানেকশান নেই, এমনি লাগিয়ে রেখেছে। আপনার যাক কিছু পয়সা বাঁচালো আর কি। এখানে আপনাকে কানেকশান করতে হবে, কেউ বলেনি এসব কথা। এখানে কানেকশান করতেই হবে। আর কী করতে হবে আপনাদের তো বললাম। এইবারে আসছি আসল জায়গায়। এর বদলে একটা বহু প্রচলিত ওই 52001943 লাগাতে পারেন কিন্তু এর বদলে। তো তাতে রেজাল্টটা খুব একটা ভালো হবে তা না। এই ট্রানজিস্টারের বদলে বরং যদি এই ট্রানজিস্টার লাগান, এই যে দেখুন, এসকে মানে সানকিন, SANKEN, সানকেনও বলতে পারেন, সানকিনও বলতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এসকে অরিজিনাল ট্রানজিস্টার D2390, একটা NPN, একটা PNP, B1560, দুর্দান্ত পেয়ার। এটা আপনার আমি দেখেছি ডেনন, হারমন কার্ডন, ইয়ামা, ওঙ্কিও, পায়োনিয়ার, মানে কম্পালসারি এই ডার্লিংটনটাকে ইউজ করে, এই ট্রানজিস্টারটাকে ইউজ করে। এবং এরও ডুপ্লিকেট বেরিয়েছে। আপনাকে সেই ভালো দোকানে যেতে হবে, ভালো দোকানে গিয়ে বলতে হবে একদম অরিজিনাল ভালো ট্রানজিস্টার দিন। দেখবেন এই দুটো পেয়ার কেউ নিচ্ছে 150 টাকা, আবার এই দুটো পেয়ারই কেউ নেবে আপনার 300 টাকা। কোথায় 150 টাকা, কোথায় 300 টাকা, ডবল হয়ে গেল। ওই বেশি দাম দিয়েই আপনাকে বিশ্বস্ত দোকান থেকে নিতে হবে, যে দাদা আমাকে ঠকাবেন না, আমাকে ভালো ট্রানজিস্টারটাই দিন, দাম বেশি নিন কিন্তু ভালো। আর ভালো ট্রানজিস্টার, ডুপ্লিকেট ট্রানজিস্টার আপনার প্রিন্ট দেখলে বুঝবেন। ডুপ্লিকেট ট্রানজিস্টার হলে এর ওয়েট দেখলে বুঝবেন। আপনাদের যদি ওয়েট মেশিন থাকে সেখানে ওয়েট করলে বুঝবেন যে ডুপ্লিকেট ট্রানজিস্টার অনেক হালকা হয়ে যাবে, আর এই লিডগুলোও এত মোটা হবে না, আরও পাতলা হয়ে যাবে। এনিওয়ে, প্রিন্টে তো আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। পেছনটাও দেখুন, এ একদম অরিজিনাল। এটা একটা সেট থেকে খুলে আপনাদের দেখাচ্ছি, একদম অরিজিনাল ট্রানজিস্টার। তো আমার কাছে অনেক আছে, সবই সেট থেকে খোলা না, নতুন পুরোনো এই তো নতুন দেখাচ্ছি, একদম সেট থেকে খোলা না। এরকম আছে, আরও অনেক আছে, অনেক টাইপের ট্রানজিস্টার আছে, অনেক টাইপের বাক্স ভর্তি একদম। বাইরে যাই আর বিভিন্ন টাইপের অর্ডার ট্রানজিস্টার, অরিজিনাল ট্রানজিস্টার নিয়ে আসি। তো এ গেল। তাহলে এর সঙ্গে বাস টেবিল কী গেল সেটাও দেখালাম। এটা যেতে পারে, এটা যেতে পারে। আর এই বোর্ডটা আপনারা ব্যবহার করতেই পারেন, আমি কখনোই বলছি না। সার্কিট খুবই ভালো, কিন্তু আপনাকে কম্পোনেন্টস কিছু চেঞ্জ করতে হবে। রেজাল্ট খুব ভালো, আর খুব ভালো মানের ট্রান্সফর্মার ইউজ করবেন, দারুণ রেজাল্ট পাবেন। আর তার বদলে যদি এই ট্রানজিস্টার ইউজ করতে পারেন, আর সরি, এটার সঙ্গে 2390 সঙ্গে আপনার যাবে, অনেক ট্রানজিস্টার আছে তো, এই যে 1560। ঠিক আছে বন্ধুরা, স্পষ্ট দেখাচ্ছি। এই লাগবে, এই লেগে গেল, একই সাইজ, একই প্যাকেজ নাম্বারটা এক। আর হিটসিং অবশ্যই ব্যবহার করবেন, ফ্যান অবশ্যই ব্যবহার করবেন। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আজ এটুকুই থাক। আর অনেকে হয়তো ওই কমপ্লিট সেটের ভিডিও দেখতে পেলেন না বলে লাফালাফি এই কমপ্লিট সেটের ভিডিওই বেশি দেখতে পছন্দ করি, এটা কোনো কথা না। আমার চ্যানেলটাই শিক্ষা দেওয়ার চ্যানেল, আমি শিক্ষা দিয়ে যাব। তাতে যার দেখার ইচ্ছা হবে, যে শিখতে চাইছে তিনিই দেখবেন, আর যার শেখার ইচ্ছা নেই তিনি দেখবেন না। যার ভালো লাগে দেখবেন, ভালো লাগে না দেখবেন। তো প্রত্যেকেই। আর একটা কথা বলে রাখি প্রসঙ্গত, যে আপনারা অনেকেই কমেন্টসে বলছেন যে স্যার ফোন নাম্বারটা দিন। আরে ফোন নাম্বার তো আমার ডিসক্রিপশানেই দেওয়া আছে। তো ডিসক্রিপশানেটাকে ক্লিক করলেই আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন। এখনকার ইন্টারনেটের যুগে আপনারা ইউটিউব দেখছেন, ফেসবুক করছেন, সব কিছু করছেন, আর এইটুকু তো নিশ্চয়ই জানবেন যে ওইখানে কোথায় ক্লিক করলে আপনি ফোন নাম্বারটা পাবেন। প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। খালি একটা আঙুলের ছোঁয়াতেই আপনি ফোন নাম্বারটা পেয়ে যাবেন। ডেসক্রিপশানে আঙুলের ছোঁয়াতেই আপনি ফোন নাম্বারটা পেয়ে যাবেন। আপনাদের সবাই ভালো থাকুন, সবার সুস্থ কামনা করি। আবার দেখা হবে কোনো একটা ভালো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
জয় হিন্দ, বন্দে মাতরম।